হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো সঠিক নিয়মে থ্রি পিসেস প্রিন্সেস কাট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে আর স্টিচিং করবে। সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই তোমাদেরকে বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে দিও, আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। যখনই ভিডিও ছাড়বো তোমাদের আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। সবার প্রথমে একটা পেপার নিয়েছি, এই পেপারের মধ্যে আমি কাটিং করব, তারপরে আমি কাপড় কাটিং করব, তারপর স্টিচিং করব। তা ঝুল প্লাস 1 ইঞ্চি ব্যাক পার্ট কাটিং করছি, ঝুল প্লাস 1 ইঞ্চি নেবো। ঝুল হচ্ছে 12.5, সেখানে আমি 13.5 নেব। মাপটা আমি আগে বলে দিই। আমি মাপ নিয়েছি, পুট হচ্ছে 13, ছাতি 32-34, বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 32 আর লোয়ার ছাতি, আর আপার ছাতি ফুল বেস্টের ছাতি হচ্ছে 34, ওটা হচ্ছে আপার ছাতি বলে। কোমর হচ্ছে 25, বাস পয়েন্ট 10, ঝুল হচ্ছে 12.5, মৌড়া 14। হাতা কত? হাতা 4, মৌড়ি 10। সামনের ডিপ 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি। আর পেছনের ডিপ হচ্ছে নিচ থেকে 4 ইঞ্চি। এখানে আমি ঝুল নিয়েছি, ঝুল প্লাস 1 ইঞ্চি, 13.5, 13.5। এবার পুট আমি নিয়ে নেবো, যেহেতু নিচ থেকে 4 ইঞ্চি হচ্ছে, আমি 13 থেকে এটা 11তে কাটিং করব। 2 ইঞ্চি মাইনাস করে দেবো। 11, 11-র অর্ধেক হচ্ছে 5.5। 5.5-এ দেখ, আমার পেছন পাটে ওপেন হবে। এখানে কি করতে হবে, একটু এটা দাগটা কাটিনি, এটা দাগটা কেটে নেবো। এখানে পেছন পাটে ওপেন হবে, আর সেলাই মার্জিনটা তোমরা ছেড়ে নেবে। এইভাবে 3 সুতো সেলাই হয়, 3 সুতো তোমরা সেলাই মার্জিন ছেড়ে নেবে। নিয়ে এটা হচ্ছে পুটের দাগ দেবে, এখান থেকে সেলাই মার্জিন যে ছেড়ে 5.5। 11-র অর্ধেক 5.5, এখানে 5.5-এ আমি দাগ দিলাম। বগল মোড়া কাটিং এর জন্য আমি নামিয়ে দেবো। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমরা এখানে নামাবো। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 ইঞ্চি 3 সুতো। 5 ইঞ্চি 3 সুতো আমরা এখানে নামিয়ে দেবো। এই দাগগুলো আমি সোজা করে নেব। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবো। ছাতি হচ্ছে 32, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8, 4 8 32, 8 নিলাম। আর 2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখবো, লুজ 2 ইঞ্চি মার্কিং করে দিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এইভাবে বগল মোড়া কাটিং এর জন্য একটা গোলাই করে দিচ্ছি। এবার আমি ফিতে দিয়ে এখানে শোল্ডার ডাউন দেবো, নিচ থেকে 4 ইঞ্চি ডিপ। এই দাগটা আমি কেটে নিচ্ছি। কোমরকে 4 দিয়ে ভাগ করব, 1 ভাগ নিয়ে নাও 25, 6 ইঞ্চি 2 সুতো। 6 ইঞ্চি 2 সুতোতে আমি দাগ দিলাম। আর এইটা হচ্ছে অরিজিনাল দাগ। এখান থেকে 2 ইঞ্চি আমি এক্সট্রা দেবো, এটা নিয়ে নিলাম। যদি টেকিং দাও, অবশ্যই টেকিং এর জন্য এখানে 3 সুতো করে 6 সুতো নিয়ে নেবে। আমি টেকিং দিয়ে দিচ্ছি ব্যাক পার্টে। 6 সুতো নিয়ে নিলাম, এইখান থেকে এইভাবে একটা টেকিং দিয়ে দেবো। এটা 3 সুতো করে 6 সুতো টেকিং হবে। পেছনে ডিপ হচ্ছে নিচ থেকে 4 ইঞ্চি, আমি 4.5 2 সুতো নেব। 3 সুতো এখানে সেলাই মার্জিন যাবে, 3 সুতো এখানে সেলাই মার্জিন যাবে, তাহলে 4 ইঞ্চিতে চলে আসবে। আচ্ছা, পাশের গলা আমি দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি। তাহলে পাশের গলা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এটা গোল ফিট করে দেবো। এখান থেকে শোল্ডার ডাউন দেবো 1/2 ইঞ্চি। দেবার পরে যেখানে আমার সেলাই মার্জিন হবে, এখান থেকে আমি ফিতে করিয়ে দেখে নেবো আমার এখানে মোড়া 14,
সেখানে বগল মোহরা 14 এসছে কিনা, 14 থেকে কম আসতে হবে। তো এখান থেকে আসছে না, এখানে আসছে 12 আসছে, তার মানে আমার 13 আসতে হবে। তাহলে আমি এখান থেকে এটা I2 ডাউন করে দেবো। এখানে 5.5 নিয়েছিলাম, 5.5 3 সুতোতে আমি নিয়ে নেব। আরো হাফ ইঞ্চি আমি নামিয়ে দিলাম। এইভাবে অবশ্যই তোমরা দেখে নেবে যে তোমাদের বগল মোহরা আসছে কিনা, ফিতে দিয়ে দেখে নেবে। সেখানে এখানে হচ্ছে বগল মোহরা আমার হচ্ছে 14, সেখানে 13 আসতে হবে, কাটিং এর পরে কিন্তু 14 আসবে। শোল্ডার ডাউন দিয়েছি হাফ ইঞ্চি, না হলে কিন্তু যদি আমার ডিপ হতো এইদিকে শোল্ডার ডাউন দিতাম, তাহলে কিন্তু এটা আমার চলে আসতো ওতে। যেহেতু শোল্ডার ডাউন দিয়েছি হাফ ইঞ্চি, সেই কারণে আমাকে এখানে যেখানে সেলাই মার্জিন ডাউন দেওয়ার পরে যেখানে সেলাই মার্জিন হবে এখান থেকে, সেখান থেকে আমার এইভাবে ফিতে ঘুরিয়ে দেখে নিতে হবে, দেখো 13 আসছে। তাহলে আমি এখান থেকে ওই 5, 5.5 3 সুতো আমি এখান থেকে নিয়ে নিলাম। তাহলে এই গোলাইটা আমার এখান থেকে নিতে হবে এইভাবে 1 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে ব্যাক পার্ট আমার ড্রয়িং হয়ে গেছে, এবার আমি কাটিং করে নেবো ব্যাক পার্টটা। এখানে তোমরা একটা, আমি যেরকম দেখাচ্ছি এরকম করবে, এখান থেকে হালকা হাফ ইঞ্চি একটা শেপ দিয়ে দেবে ব্যাক পার্টে। তাহলে তোমাদের কিন্তু বগলে কাপড় জড়ো হবে না। আর এটা একটু এখান থেকে এইভাবে ডাউন করে দেবে, হাফ ইঞ্চি এরকম ডাউন করে দেবে, এখান থেকে এটা হাফ ইঞ্চি ডাউন করে দেবে। কারণ হচ্ছে এটার কাটিংটা একটু অন্যরকম হবে, সেই কারণে এটা হাফ ইঞ্চি আমি ডাউন করে দিলাম। ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে, এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। আমি এখান থেকে পুর নিয়েছিলাম 11, 5.5 তার অর্ধেক হচ্ছে 5.5। এখানে আমি 5.5-এ আমি দাগ দিয়ে দিচ্ছি, তার অর্ধেক 5.5। এখান থেকে আমি বগল মোড়া কাটিং এর জন্য নামিয়েছিলাম 5.5 3 সুতো। 5.5 3 সুতোতে এখানে ডাউন করলাম, এখান থেকে 5.5 3 সুতোতে ডাউন করলাম। এখান থেকে ভেতর দিকে একটু এইভাবে 6 সুতো বরাবর আমি ভেতরে মার্জিন আনলাম। এই 6 সুতোর মতো আমি মার্জিন ভেতরের দিকে নিয়েছি তালপাটের শেপ দেওয়ার জন্য। এবার এটা এইভাবে আমি তালপাটের শেপ দেওয়ার জন্য এইভাবে নিয়ে নেব। আর এখান থেকে দেবো 1 ইঞ্চি, এই কোণ থেকে এখানে 1 ইঞ্চি পয়েন্ট করে আগে এটাকে গোলাই দিয়ে নেব। এবার হাফ ইঞ্চি আমি এই এখান থেকে একটু 6 সুতো বরাবর আমি শেপটা দিয়ে নিলাম, তালপাটের শেপ। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হয় 8, 32 ছাতি 8 নিলাম। এখানে আরো আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো, তার জন্য নিলাম। আচ্ছা, ঝুল নিয়ে নিচ্ছি আমি। এখানে অরিজিনাল ঝুলটা আমি নেব। অরিজিনাল ঝুলটা নেবার পরে তারপরে আমি বাড়াবো কিভাবে সেটা তোমরা ভালো করে দেখো। আমি অরিজিনাল ঝুল হচ্ছে এখানে 12.5, আমি 12.5-তে নিলাম। 12.5 অরিজিনাল ঝুল নিলাম। এটা তোমাদের ভালো করে এখানটা দেখতে হবে যে আমি কিভাবে কাটিং করছি। এবার দেখো কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবো। কোমর হচ্ছে 25, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি 2 সুতো। এটা অরিজিনাল দাগ। এই অরিজিনাল দাগটা আমি কেটে নিচ্ছি, এখানে কাটলাম। 2 ইঞ্চি আমি এক্সট্রা দিচ্ছি লুজ,
2 ইঞ্চি এক্সট্রা নিলাম, উপরে 2 ইঞ্চি নিচে, এখানে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখার জন্য 2 ইঞ্চি দিলাম। প্রতিটা দাগ আমি টেনে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এরপরে দেখো, আমি আগে এখানকার মার্কিং গুলো করি, তারপর তোমরা বুঝতে পারবে। পাশের গলা হচ্ছে, এখান থেকে দিয়েছিলাম আমি 2.5 ইঞ্চি, সামনের ডিপ হচ্ছে 7.5, উপর থেকে 7.5, এটাকে আমি পান শেপ করে দেবো। পান শেপ করে দিলাম। শোল্ডার ডাউন দিয়ে দিলাম এখান থেকে 1/2 ইঞ্চি। শোল্ডার ডাউন দেওয়ার জন্য এইটাকে, এই শোল্ডার ডাউন দিয়েছি, তারপরে হচ্ছে যে আমার কাটিংটা হবে তার জন্য আমি এখান থেকে ব্যাক পার্টে এখান থেকে নামিয়ে দিয়েছিলাম 1/2 ইঞ্চি, এটাকে কিন্তু আমার এইভাবে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিতে হবে। এরপর দেখো, এখানে আমার বাস পয়েন্ট হচ্ছে 10, আমি 10-এ দাগ দিলাম, 10-এ দাগ দিলাম। দশে দাগ দিয়ে এখান থেকে আমি নিয়ে নেব 3.5 ইঞ্চি, এই সাইড থেকে আমি 3.5 ইঞ্চি নিলাম। এখানে 10 ইঞ্চি বাস পয়েন্ট নিলাম, এখান থেকে 3.5 ইঞ্চি আমি নিলাম, আর এখান থেকে নেব 3 ইঞ্চি, এই সাইড থেকে এখানে নেব 3 ইঞ্চি। এই দাগটাকে আমি সোজা করে নিলাম এইভাবে। এবার দেখো, এটা একটা প্রিন্সেস, এখানে আমি তুলে 6 সুতো এক্সট্রা নেবে, এই যেভাবে আমরা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করি 6 সুতো এক্সট্রা নিই, না হলে ঝুঁকে পড়ে, তার জন্য 6 সুতো আমার এক্সট্রা নিতে হবে। এখানে 6 সুতো আমি এক্সট্রা নিলাম, নিয়ে এই মার্জিনটাকে আমি সোজা করে নেব। এরপর এখান থেকে আমি প্রিন্সেস কাট, এখান থেকে একটা টেকিং দেবো, 1.5 ইঞ্চি টেকিং দেবো, এখানে 1.5 ইঞ্চি, এটাকে এভাবে দিয়ে দিলাম, প্রিন্সেস কাটের শেপ দিয়ে দিলাম। এখান থেকে এই যে শেপ দিয়েছি, এখান থেকে 1/2 ইঞ্চি এদিকে, 1/2 ইঞ্চি এদিকটায়, আমি এখান থেকে এইভাবে এইভাবে একটা গ্যাপ তৈরি করলাম। এর জন্য 1/2 ইঞ্চি করে নিয়েছি, তার জন্য আমি এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, এই সরি 1 ইঞ্চি এক্সট্রা নেব, 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। এই প্রিন্সেস কাটের শেপ দেওয়ার জন্য, এখানে যে টেকিংটা দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চি নিয়েছি, তার জন্য আমি এখান থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এই দাগটাকে সোজা করে দেবো। এবার এখান থেকে এইটা আমি আলাদা করব এইভাবে, এইখান থেকে তুলে দিলাম 6 সুতো, যেটা ইয়ে করেছিলাম ঝুঁকে যাবে, যেটা আমি 6 সুতো বাড়িয়েছিলাম, এখান থেকে কোণ করে একটা মার্জিন করলাম, এটা কেটে বাদ যাবে। এরপরে আমি এখান থেকে নিয়ে নেব আরো 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি উপরে শোল্ডার জয়েন্ট যাবে, আর নিচে আমার পট্টি লাগানোর জন্য যে এক্সট্রা যাবে, ঝুল প্লাস পেছনে 1 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও ঝুল প্লাস এই 1 ইঞ্চিটা এখান থেকে এখন নিলাম। এখান থেকে আমি 2 ইঞ্চি উপরে নিলাম, এখান থেকে এই যে লাইনটা থেকে, যে ছোট লাইন করেছিলাম, এখান থেকে 2 ইঞ্চি উপরে নিলাম, নিয়ে এটাকে আমি এইভাবে শেপটা দিয়ে দিলাম। এখানে 1.5 ইঞ্চি টেকিং হবে, 1.5 ইঞ্চি ছোট হয়ে যাবে, এখান থেকে আমি 1.5 ইঞ্চি কেটে ফেলে দিলাম। বেল পার্ট,
শেপটা এইভাবে সুন্দর করে রাউন্ড করে দেবে, না হলে কাপটা এখানে আমি 36 এর কাপ সেট করব। এটা 32 সাইজ, আমি 36 এর কাপ সেট করব, কারণ কাপগুলো অনেক ছোট থাকে, সেই কারণে এখানে 36 সাইজের কাপ সেট করব। এবার আমি কাটিং করে নেব। এই হাফ ইঞ্চি করে যেটা দিয়েছিলাম, সেটা আমি কেটে দেবো। এবার আমি এখান থেকে সেলাই মার্জিন বাড়িয়ে কাটবো, যখন কাপড় কাটবো এখান থেকে সেলাই মার্জিন বাড়িয়ে নেবো, এখান থেকে সেলাই মার্জিন বাড়িয়ে নেবো। এগুলো আমি এখান থেকে সেলাই মার্জিন, এখান থেকে সেলাই মার্জিন, এটার জন্য সেলাই মার্জিন আমি বাড়িয়ে নেবো। উপরে জয়েন্টের জন্য এটা যখন অ্যাড হবে, তার জন্য আমি সেলাই মার্জিন সব বাড়িয়ে নেবো। সামনে এটার আমি শেপটা কেটে দিচ্ছি, হাফ ইঞ্চি যে শেপ দিয়েছিলাম, আর এখান থেকে এটাকেও আমি কেটে দিচ্ছি। সামনের গলাটাও কেটে দিলাম। চলো এবার আমি কাপড় কাটিং করব। কাপড় আর লাইনিং দুটো একসাথে কাটিং করব আমি। এইভাবে কাপড়টাকে পেতে নিয়েছি, লাইনিংটাকে 2 ভাঁজ করে পেতে নিয়েছি আমি। কাপড়টাও 2 ভাঁজ অবস্থায় আছে, আমি কি এটাকে পেতে নিলাম সমান করে, এর সাথে এই লাইনিংয়ের সাথে ভালো করে ম্যাচ করে নেবে তোমরা, যেন আপ ডাউন না হয়ে যায়। আর ডিজাইনটা অবশ্যই কাটার সময় দেখে নিতে হবে, ডিজাইনের কোন দিকে ঘুরে না যায়। ডিজাইন দেখো, সব ডিজাইনের মুখগুলো উপর দিকে আছে, এভাবে নিয়েছি। সবার প্রথমে ব্যাক পার্টটা নিয়ে নিচ্ছি।
এই পিসটা ভাঁজের দিক দিয়ে নিতে হবে। তো এইভাবে তোমরা সেলাই মার্জিনটা বাড়িয়ে নেবে এইভাবে। আর সামনের পার্টটাও কেটে নিয়েছি আমি। এই পার্টটা এখান থেকে নিয়ে নেবো, এই পার্টটারও আমি এখান থেকে সেলাই মার্জিন নিয়ে নেবো। এটাও কাটিং হয়ে গেছে। এবার বেল্ট পার্টটা কাটিং করব আমি। এই যে বেল্ট পার্টটা, এটাও এইভাবে রাউন্ডের দিক দিয়ে কাটিং করতে হবে এইভাবে। এটাও কিন্তু আমি 1 ইঞ্চি সেলাই মার্জিন বাড়িয়ে নেব এটা। এটা তো আমি কেটে বাদ দিইনি, এটা এভাবে কেটে বাদ দিতে হবে এটা। অবশ্যই এইভাবে তোমরা 1 ইঞ্চি ফিতে দিয়ে দেখে নেবে। এটা এই কারণেই বাড়ানো হলো, এখানে এটা সেলাই করে এটা পাল্টি করতে আমার সেলাই মার্জিন যাবে, আর এর সাথে বুক পার্টের সাথে জয়েন্ট করতে সেলাই মার্জিন যাবে, ওই জন্য 1/2 ইঞ্চি করে আমি এক্সট্রা বাড়িয়ে নিলাম 1 ইঞ্চি এটা। এবার আমি হাতাটা কাটিং করব। হাতা হচ্ছে 4, 4.5 2 সুতো নেবো আমি। 4.5 2 সুতো নিয়ে নিলাম, এখান থেকেও 4.5 2 সুতো আমি নিয়ে নিলাম। এখান থেকে নিলাম 7 আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। 7 মোড়ে 7, 8 8.5 ইঞ্চি নিয়ে নেবো। এখান থেকেও 8.5 ইঞ্চি নিয়ে নেবো। নেবার পরে এখান থেকে আমরা নামিয়ে নেব, এখান থেকে 3 ইঞ্চি নামিয়ে নেব। আর মুহুরির অর্ধেক নিয়ে নেব। মুহুরি হচ্ছে 10, তার অর্ধেক হচ্ছে 5।
আর এক্সট্রা 1 ইঞ্চি 6। শেপ স্কেল দিয়ে এখান থেকে এটা আমি এইভাবে এটা দাগ দেব। এখানে 14 হচ্ছে। নিয়ে নিলাম। অবশ্যই আমি দেখে নেব এইভাবে। যে এখান থেকে আমার এটা অ্যাড করলে আসছে কিনা। দেখো চলে আসছে। এইভাবে এই যে চলে আসছে। অবশ্যই এভাবে তোমরা দেখে নেবে। 1.5 ইঞ্চি এক্সট্রা নিলে মোড়ার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা নিলেই কিন্তু চলে আসে। এবার আমি কাপড়টা কাটিং করে নেব। দেখো এইভাবে ডিজাইনের মুখ থাকলে দেখতে ভালো লাগছে না। এটা যদি এই দিক দিয়ে থাকে, তার মানে এই দিকটা যদি আমি ঘুরিয়ে কাটি দেখতে ভালো লাগবে। তাহলে আমাকে এইভাবে রাউন্ডের দিকটা এইদিকে নিতে হবে, আর এটা মুড়ি দিকটা এইদিকে দিতে হবে। এগুলো আমরা কিন্তু বুঝে কাটিং করব। আমি কাপড় একটু বাড়তি নিয়ে নিলাম, বসানোর পরে ছেটে দেবো তালপাটের শেপটা তখনই দেবো যখন আমি জয়েন করব। দেখো এটা কাটিং হয়ে গেছে হাতে। বন্ধুরা কাপড় কাটিং হয়ে গেছে, এবার আমি সেলাই করে দেখাবো। সেলাই করছি মনোযোগ সহকারে তোমরা দেখো, খুব ভালো করে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কিভাবে আমি সেলাই করছি। দেখো লাইলিন পার্ট আর কাপড়টা আমি নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে সেলাই করছি। কাপড়টা উল্টো অবস্থায় রয়েছে, সেলাই করে আমি পাল্টি করে নেব, সোজা হয়ে যাবে কাপড়টা। ঠিক এইভাবে যেভাবে আমি সেলাই করছি 2 সুতোর গ্যাপে মার্জিন নিয়ে, এবার কিন্তু ছোট ছোট করে কেটে নেব। যে সেলাইটা করেছি সেলাই আগে পর্যন্ত ছোট ছোট করে কেটে নেব, না হলে কিন্তু এইটা ঘোরানো মুশকিল হয়ে যাবে। এবার আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। লাইলিন পার্টের উপর থেকে চাপ সেলাইটা দেবে। দেখো আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এর ওপর থেকে আরো একটা চাপ সেলাই দেবো, এটা দিয়ে বসিয়ে দেবো। তোমরা চাইলে এখানে ডিজাইন পার বসিয়ে দিতে পারো, দেখতে সুন্দর লাগবে। দেখো একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমি। এইভাবে চাপ সেলাই দিয়ে আমি বসিয়ে দিলাম। এবার দেখো ব্যাক পার্টটা আমি রেডি করছি। এটা গোল গলা কেটেছিলাম আমি, 2 সুতোর গ্যাপ নিয়ে আমি এইভাবে যেভাবে সামনেটা সেলাই করলাম ওইভাবে আমি ব্যাক পার্টটাও সেলাই করে নিচ্ছি। ঠিক মিডিল ওপেন হবে, এই ব্যাক পার্ট ওপেন হবে, এখানে মিডিলে একটা রিপিট দিয়ে নিলাম যাতে যখন আমি কাটবো খুলে যাবে না। দেখো আবার ছোট ছোট করে কেটে নেবে, সেলাই না কেটে যায়, সেলাইয়ের আগে পর্যন্ত তোমাদের এরকম ছোট ছোট করে কেটে নেবে, তাহলে এটা কিন্তু ঘুরবে, না হলে কিন্তু ঘুরবে না। আবার আমি চাপ দিয়ে নেবো সোজা করে। মিডিলটা আমি ওপেন করে নিলাম কেটে। এইভাবে চাপ দিয়ে নেবে, অটোমেটিক ঘুরে যাবে। চাপটা কিন্তু অবশ্যই লাইলিন পার্টের যেটা লাইলিন পার্ট তার উপর থেকে চাপটা দিতে হবে। দেখো খুব ইজি ভাবে ঘুরে গেল। আমি এখানটায় এটাকে আলাদা যে জয়েন করে দিলাম, কিন্তু আর কোনোটাই আমি অ্যাটাচ করব না, এদিকে খোলা রাখবো, কেন শোল্ডার জয়েন করতে হবে। শোল্ডার জয়েন করার সময় আমার এদিকে একটা পার্ট খোলা রাখতে হবে, সামনের পার্টটা আমি চাপ মেরে দিয়েছি। এগুলো সবার শেষে আমি চাপ মেরে ফিনিশিং করব, কিন্তু তার আগে আমি যে হুকের পট্টি হবে সেই হুকের পট্টিগুলো জয়েন করে নিচ্ছি।
দেখো এইদিকে হুকের পটিটা, এখানে হুকের ঘর হবে। এটা পটিটাকে নিচ থেকে ধরলাম, লাইলিন পাড় আর কাপড় নিয়ে নিলাম, নিয়ে ডবল করে ধরে এটা প্রায় 3.5 ইঞ্চি চড়া করে পট্টিটা কাটবে। এবার একটা চাপ সেলাই দিয়ে নিলাম, যেটুকুনি প্রয়োজন আমার কাপড় রেখে আমি বাড়তি কাপড় কেটে ফেলে দিলাম। এইভাবে ফোল্ড করে নিয়ে ওপরটা ফিনিশিং করে নিলাম। এইভাবে ফিনিশিং করে এটা সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে এটাকে ঘোরাতে সুবিধা হবে। দেখো এইভাবে এটাকে সোজা করে সমান করে ফোল্ড করে এটাকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই 3টে পর পর তোমরা সেলাই দেবে, এক্সট্রা কাপড় কেটে নেবে এরকম থাকলে। এটার হুক এখানে হচ্ছে হুক জয়েন্ট হবে, এখানে পট্টিটা আমি ওপর থেকে অ্যাটাচ করলাম, যেটুকুনি প্রয়োজন কাপড়টাকে কেটে দিলাম। এটা কিন্তু এইভাবে ফোল্ড করে ফিনিশিং করে একটা ফোল্ড দিয়ে আমি এটা সেলাই করে রাখি, পরে আমার ঘোরাতে সুবিধা হবে। এটা কিন্তু এইভাবে ঘুরবে, এইভাবে এটা এইভাবে ঘুরে বসে গিয়ে এর উপরে সেট হবে। এবার আমি নিচটাকে সেলাই মেরে দুটো কাপড় আলাদা আছে বসিয়ে নিচ্ছি, দুদিকে সেম করব করে আমি টেকিংটাকে দিয়ে নেব। এইভাবে মাপজোক করে তোমরা ঠিক পজিশন মতো জায়গায় 3 সুতো করে টেকিংটা দিয়ে নেবে। আমি 6 সুতো এক্সট্রা নিয়েছিলাম টেকিং দেওয়ার জন্য। এবার নিচের যে পট্টি আছে সেই পট্টি আমি অ্যাটাচ করে দেবো, দিয়ে এটা ফিনিশিং করে নেব। আমি সাইডে কিন্তু সেলাই করিনি, সাইডে কোনো সেলাই করিনি, কারণ শোল্ডার জয়েন করতে আমার সামনের পার্টটা তো চাপ মেরে বসিয়ে দিয়েছি, একটা পার্ট ফিনিশিং করব, একটা পার্ট ওপেন রাখবো। আমার সামনের পার্টে যেহেতু কাপ সেট হবে ওটাকে আমি ফিনিশিং করে নেবো, এই দিকের পার্টগুলো ওই জন্য ওপেন রেখেছি শোল্ডার জয়েন করার জন্য। দেখো দুদিকের পট্টি জয়েন করে নিয়ে অবশ্যই এরকম ভাবে তোমরা দেখে নেবে যে সেলাই আপ ডাউন হলো কিনা, এরকম মিলে যেতে হবে। অবশ্যই তোমরা এইভাবে দেখে নেবে সেলাই আপ ডাউন হয়েছে কিনা, যদি আপ ডাউন হয়ে থাকে এই যে যেভাবে আমি করছি সেলাই আবার করে নিলাম, এবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একটু আপ ডাউন ছিল সেটাকে মেকআপ করে নিয়ে এবার চাপ সেলাই দিয়ে নিলাম। এবার যেটাকে আমি পট্টি ঘোরাবো এটা তোমরা হাতে, এইভাবে এটা হাতে হেম করা হয়, আমি মেশিনে সেলাই করে দিচ্ছি, তোমরা অবশ্যই কাস্টমারের কাজ যখন করবে তখন হাতে হেম করবে। এটাকে ফোল্ড করে ফিনিশিং করে নিচ্ছি। ব্যাক পার্টটা রেডি হয়ে করে নিয়েছি, এক্সট্রা কাপড় আমি কেটে ফেলে দেবো। এটাকেও আমি ভাঁজ করে একবার ফিনিশিং করে দিচ্ছি, যেদিকে আমাদের হুক জয়েন্ট হবে। ব্যাক পার্ট রেডি হয়ে গেল, এবার সামনের পার্ট রেডি করবো। সামনের পার্ট আগে থেকে এটা জয়েন করে রেখেছিলাম, এখানে আমি কিন্তু বাস পয়েন্টে যেহেতু কাপ সেট হবে আমি বাস পয়েন্টের দাগটা দিয়ে রাখিনি, না দিয়ে রাখলে কাপ সেট করতে খুবই মুশকিল হবে। দেখো এখানে ছকের দাগ দিয়ে দিলাম, এরপরে পার্টগুলো আমি এর সাথে অ্যাটাচ করব। অবশ্যই সব সেলাইগুলো কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে, নাহলে পরে সেলাই খুলে যেতে পারে, পাকা সেলাই করে নেবে সবসময়। সেম ভাবে আরো একটা বুকের পার্ট আমি জয়েন করে নিচ্ছি। এবার নিচের দিকটায় সেম ভাবে আমি জয়েন করব। এটা এদিকে সেলাই করছি যাতে ঘুরে যায় সেলাইয়ের অংশটা, দুটো সেলাইয়ের ঘর ভেতর দিকে থাকে দেখা না যায়।
অবশ্যই প্রত্যেকটা সেলাই তোমরা ভালো করে ডবল সেলাই করে নেবে। সেম ভাবে আরো একটা পার্ট এইভাবে আমি অ্যাটাচ করে নিচ্ছি, লাইনিং পার্টটা ভেতরে। দেখো দুটো পার্ট রেডি হয়ে গেছে। এটা বাস পয়েন্টের মিডিল, এখানে আমি চকে দাগ দিলাম, তাহলে কাপ সেট করতে আমার খুবই সুবিধা হবে। কাপের মিডিলে আমি একটা চকে দাগ দিয়ে নিলাম, এইভাবে চকে দাগ দিয়ে নিলাম এটা মিডিল বোঝার জন্য। এবার আমি সাইড থেকে এইভাবে যে এক্সট্রা কাপড়টা বাইরে বেরিয়ে আছে সেখানে আমি ধরে যে চকে দাগ রেখেছিলাম ওখানে এটা সেলাই করে এটাকে বসিয়ে দেবো, এইভাবে অ্যাটাচ করে দিলাম। কাপ অ্যাটাচ হয়ে গেছে। এরপরে লাইনিং পার্টের সাথে আমি কাপড়টাকে জয়েন করে দেবো। তোমরা যখন সেলাই করবে অবশ্যই কোনো কাপড় টেনে সেলাই করবে না, তাহলে কিন্তু ফিনিশিং বাজে আসবে। সবসময় আলগা হাতে তোমরা না কাপড় না টেনে জয়েন করবে। দেখো সামনের পার্ট রেডি হয়ে গেছে। এবার এই বেল পার্টটাকে জয়েন করব আমি, এটাকে আমি সেলাই করে নিয়ে পাল্টি করে নেবো এটা। এবার ছোট ছোট করে কেটে নেবে তোমরা, না হলে কিন্তু ঘোরানো মুশকিল, ঘোরাতে পারবে না। এবার আমি চাপ সেলাই দিয়ে নেবো। পুরোটা চাপ সেলাই আসবে না, যতদূর আসবে সেলাই চাপ সেলাই এনে তারপরে আবার চাপ সেলাই এদিক দিয়ে নিয়ে এদিকেও সেলাই করে নেবো চাপ সেলাই, তাহলে কিন্তু প্রতিটা ঘোরাতে খুবই ইজি হবে। এটা একটু কোনা, কোনো কিছু সাহায্যে এটাকে কোনাটা ভালো করে এটাকে তুলে নিতে হবে। এবার চাপ সেলাই দিয়ে নেবো। চাপ সেলাই দিয়ে বাকি অংশটা এমনি সেলাই করে বসিয়ে নেবো। দুটো পার্ট যেহেতু লাইনিং পার্ট আর কাপড় আলাদা আছে। দেখো এটা রেডি হয়ে গেছে। চাইলে তোমরা এটা আয়রন করে তারপরে জয়েন করতে পারো। দেখো এইভাবে তোমরা জয়েন করবে, দেখে নেবে এইভাবে কিভাবে বসছে। তার আগে তোমরা সাইডটা অবশ্যই এইভাবে সাইড মেপে দেখে নেবে দুটো পার্টের সাইড ঠিক আছে কিনা, সেইভাবে অ্যাটাচ করবে তোমরা। এইভাবে যেখানে জয়েন্ট হবে এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিয়ে ঠিক অপর দিকে এইভাবে আমি ফিতে দিয়ে দেখে নিলাম এইখানে হবে, এখান থেকেও ফিতে দিয়ে দেখে নিলাম যে কোথায় এটা আমার সেট হবে। নাহলে কিন্তু আপ ডাউন হয়ে গেলে তোমাদের আবার সাইড থেকে উপরে বগলের দিকে কেটে ফেলে দিতে হবে কাপড়। এবার এটা চাপ সেলাই দিয়ে আমি এটা বসিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এর ওপর থেকে পার্ট সেট করতে পারবে, তাহলে কিন্তু দেখতে এইসব ব্লাউজে সামনে আর এই যে যে জয়েন্টটা করলাম এখানে কিন্তু সরু সরু পাড় বসিয়ে দিলে তাহলে কিন্তু ফিনিশিং দেখতে ভালো হয়।
এবার নিচের যে ফিনিশিং হেম পট্টিটা সেটাকে আমি জয়েন করে নিচ্ছি। এবার 4 সেলাই দিয়ে এটাকে ফিনিশিং করে নেব। দেখো শোল্ডারটা কিভাবে আমি জয়েন করছি। এবার খুব ভালো করে লক্ষ্য করো, একদিকের অংশ আমি খুলে রেখেছিলাম শোল্ডার জয়েন করার জন্য। এবার এর উপরে আমি এটাকে সোজা করে পাল্টি করে দিয়ে এটাকে সেলাই করে নেব। দেখো সেলাইটা দেখা যাচ্ছে না? সব সেলাই ডবল সেলাই করে দেবে। এবার সামনে চাপটা আমি মেরে দেবো, যেহেতু চাপটা আমি দিইনি এই কারণেই শোল্ডার জয়েন করার জন্য। এবার আমি চাপটা দিয়ে নিলাম, আরো একটা শোল্ডার জয়েন করব। দেখো ঠিক কাপড়ের উপরে, লাইনিংয়ের উপর না, কিন্তু কাপড়ের উপরে আমি এটাকে রাখলাম। সোজা পাটটা ওর সোজা পাট, এর সোজা পাট রেখে ঠিক সেলাইয়ের সঙ্গে যে জয়েন্ট, সেলাইয়ের জয়েন্টের সাথে মুখ মিলিয়ে যতটা প্রয়োজন তোমরা সেই ততটা শোল্ডার জয়েন করে দেবে। দেখো তার উপরে আবার এই কাপড়টা রেখে একবারে পাল্টি করে সেলাই করতে পারো। তোমাদের দেখানোর জন্য আমি দুবার করে এটা দেখালাম কিভাবে জয়েন্ট হয়। এইভাবে এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো ফিনিশিং হয়ে গেল। এবার সাইডটা খোলা আছে, সাইডটাকেও জয়েন করে নেবো। সাইডটা খোলা ছিল, এটাকেও জয়েন করে নিলাম। এবার আমি হাতাটাকে রেডি করে নেব। এবার হাতাটাকে রেডি করে হাতা একবারে অ্যাটাচ করে তারপরে আমি সাইড জয়েন্টটা করে নেব। তোমরা চাইলে অবশ্যই এইভাবে হাতা জয়েন করতে পারো, কিন্তু মাপজোক নিয়ে যখন কাজ করা হয় দুটো মানে সাইড জয়েন করার পরে হাতা আলাদাভাবে জয়েন করলে ফিনিশিং ভালো হয়। আর এইভাবে করলেও ফিনিশিং খারাপ হয় না, কিন্তু তোমাদের বেশি কাপড় রাখা যায় না। তোমরা যারা নতুন কাজ শিখছো তারা অবশ্যই আমি যেভাবে এখন হাতা জয়েন করছি এইভাবে যে হাতা জয়েন করবে, তাহলে তোমাদের টাইট ঢিলা হলে তোমরা খুলে দিতে পারবে পরপর সেলাই দিয়ে রাখলে। আর আলাদা করে হাতা জয়েন করলে তাহলে কি হবে, খুলতে আর বাড়াতে খুবই সমস্যা হবে। তো হাতা ওই লাইনটা দিয়ে এটাকে পাল্টি করে দিয়ে এটা বসিয়ে নিচ্ছি, নিয়ে সামনে থেকে একটা চাপ সেলাই দিয়ে নিয়ে নিলাম। এক্সট্রা কাপড়গুলো আমি এইভাবে কেটে নিতে হবে। এবার তালপাটের শেপটা আমি দিয়ে নেবো, ভাঁজ করে দেখে নেবো যে দুদিকের হাত আমি রাখলাম। আমার বগল মোড়টা 14, সেখানে আমি দাগ দিয়ে আমি সেখান থেকে তালপাটের শেপটা আমি দিয়ে নিলাম। দেখো মিডিল বরাবর একটা ছোট করে কেটে রেখেছিলাম। এবার যেটা যেদিকের হাতা অবশ্যই দেখে নেবে, যেটা যেদিকের হাতা সেটা সামনের দিকে সেভ হয়, সামনের দিকে সেভ মিলিয়ে তোমরা এইভাবে জয়েন করে দেবে। সব ডবল সেলাই করে নেবে। দেখো ডবল সেলাই করে নিয়েছি, একদিকের হাতা জয়েন্ট হয়ে গেছে। অবশ্যই এইভাবে তোমরা সাইডটা আগে দেখে নেবে।
এইভাবে সাইডটা মিলিয়ে নিয়ে তারপরে যদি এইদিকে আপ ডাউন থাকে তাহলে কিন্তু হাতাও আপ ডাউন হয়ে যাবে। অবশ্যই সাইডটা দেখে নেবে, দেখে নিয়ে তারপরে হাতে জয়েন করবে। দেখো হাতা দুদিকে ওইদিকে যেভাবে আমি জয়েন করলাম এদিকে সেম ভাবে জয়েন করছি, জয়েন করে তারপরে এবারে এটাকে সাইড থেকে আমি জয়েন করে নেবো। এই সাইডে বগলের দিকে আমি হাতার যে জয়েন্টটা হলো ইন্টারলক করে নেব। আর সাইডে মাপজোক করে যখন তোমরা ফিনিশিং করবে, যদি ধরো 2 ইঞ্চি ডিফারেন্স থাকে আপার লোয়ার ছাতির সাথে, যদি 2 ইঞ্চি ডিফারেন্স থাকে তাহলে কিন্তু তোমরা বাড়িয়ে করবে না, ওই সেম ছাতিতে করবে। আর যদি 4 ইঞ্চির ডিফারেন্স থাকে তাহলে কিন্তু আমি যেভাবে দেখিয়েছি কাটিং এর সময় 4 ইঞ্চি বা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যদি ডিফারেন্স থাকে, তোমরা একটু ছাতিটাকে বাড়িয়ে করবে, বাড়িয়ে করবে, বগল মোড়াটাকে সেম রাখবে, তাহলে কিন্তু ফিটিংস ভালো হবে। এটা দেখো সাইড আমি এইভাবে 2 ইঞ্চি করে আমি বাড়তি নিয়েছিলাম। সাইড আমি জয়েন করে নিয়েছি। হাতার মুহুরি হচ্ছে 10, তার অর্ধেক 5-এ দাগ দিয়েছি। তো মাপজোক করে দেখে নেবো আমার ঠিক এলো কিনা। সোজা করবে কাপড়টাকে, সোজা করে তারপরে তোমরা মাপজোকটা দেখবে এইভাবে। কোমর 25, ছাতি 32। দেখো আমার ঠিকঠাক আছে। এবার সাইড থেকে আরো এক্সট্রা একটা সেলাই করে রেখে দেবো। বন্ধুরা দেখো ফিনিশিং হয়ে গেছে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।